পাপের সন্ধান দাও গো মুর্শিদ আমাহি দয়া করিয়া গুনাহগার পাপী আমরা পাপে গেলাম ডুবিয়া পাপের সন্ধান আমাহি দয়া করিয়া গুনাহগার পাপী আমরা পাপে গেলাম ডুবিয়া মরণ কালে দিও দেখা আমার পাশে আসিয়া আমার পাশে আসিয়া কবলো পেলা দেখনা চাহিয়া আমন পগলা রে কবলো পেলা দেখনা চাহিয়া পর পারর দেখব দিলে পর পারর দেখব দিলে কবলো পেলা দেখনা চাহিয়া তোমরা গেলে তো হয় খুশিদ মাদানি পৃথিবী আমি বাসিব না আর কে গো তোমরা গেলে তো হয় খুশিদ মাদানি পৃথিবী আমি বাসিব না আর বাবা কই গেলা কোন দোষে জানি আমি সদাই মোসে চোখে পানি গো বাবা কই গেলা কোন দোষে জানি আমি সদাই মোসে চোখে পানি গো আমাই ছেলে পড়ে পড়ে আমাই ছেলে পড়ে হইয়া গলা তাগামি এবে আমি বাসিব না আর কে গো তোমরা গেলে তো হয় মুর্শিদ আমি খাজা ইনে বাসিব না আর বাবা আশিকাল আসি বয়নে আমি বসে বসে দিন শুনিব তোমার পন্থ প্রাণে চাইয়া তোমার পন্থ প্রাণে চাইয়া কাটি প্রাণে তাগালে খাজা দিনে বাসিব না আর কে গো তোমরা গেলে তো হয় মুর্শিদ মাদানি পৃথিবী আমি বাসিব না আর বাবা তুমি মায়া ছিলে পরে আমি ভাবতি মুখ তায়ার জনে বাবা তুমি মায়া ছিলে পরে আমি ভাবতি মুখ তায়ার জনে চলে তুমি মালা গেলে চলে তুমি মালা গেলে কলঙ্ক তোমারে পৃথিবী আমি বাসিব না আর কে গো তোমরা গেলে তো হয় মুর্শিদ মাদানি পৃথিবী আমি বাসিব না আর তোমার খেলা গো বাবা এই
বাজান দয়া করে রেখো বাজান চরণে তোমার আমি খাজা দিনে বাসিব না আর কে গো তোমরা এনে তোমায় মুর্শিদ না মালামি দিদি হলে বাসিব না দয়াল কাজা পাওয়া বাংলা আমার গলা পাওয়া বাবা সওয়ামাতায় রে কত তোমার চাওয়া ভঙ্গ নেই আল্লাহ 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 দয়াল কাজা পাওয়া বাংলা আমার গলা পাওয়া বাবা সওয়ামাতায় রে কত তোমার চাওয়া ভঙ্গ নেই আল্লাহ 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 তোমায় যদি না পায় মন মর যায় তোমায় যদি নাহি পায় এই যে বলবে দাদায় সারা আদায় তোমার যাওয়া আরামে দয়াল কাজা পাওয়া বান্না আমার কেবলা পাওয়া বাবা সওয়া আদায় রেখো তোমার যাওয়া আরামে আল্লাহ 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 আরকে জাতি নতুনার পাতা দয়াল ওপর রওয়া যায় জাতি নতুনার পাতা দয়াল ওপর রওয়া যায় তেরা চোখে তোমার আসল দিনার নবী মুস্তাফা তেরা চোখে আল্লাহ আর কে চাহতি মদিনার পথে দয়াল লোকে রওয়া যায় কে চাহতি মদিনার পথে দয়াল লোকে রওয়া যায় আল্লাহ 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 চির শোকে তোমার আসল দিনার নবী মুস্তাফা শোকে তোমার আসল দিনার নবী মুস্তাফা মদিনার পথে দয়াল লোকে রওয়া যায় কে যাবে মদিনার পথে দয়াল লোকে রওয়া যায় আল্লাহ 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 এই জগৎটাই বাবালে ঘরে ঘরে নবীলে এই জগৎটাই বাবালে ঘরে ঘরে নবীলে দেতা বেটা সেই মেটা সেই মেটা বর্মা ইল্লে পালো কেসে ওরে দা সেই মেটা সেই মেটা বর্মা ইল্লে পালো কেসে ওরে যায় কাকে মদিনার পথে দয়াল নবী আর কে যাবে মদিনার পথে দয়াল নবী রওয়া যায় আল্লাহ 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 আকল পালে আদর মানে তাহিয়া উম্মতের পালে আকল পালে আদর মানে তাহিয়া উম্মতের পালে তাহিয়া সে আকল পালে তো ঈদের পালে সোনা হাই তাহিয়া তাহিয়া সে আকল মানে
শহীদের বাণী শোনা আর কে যাবে মদিনা আর কে যাবে মদিনার পথে ধায়াত যাইতে মক্কা মদিনা মনে মনে এই বাবনা যাইতে মক্কা মদিনা মনে আমার এই বাসনা আর মায়ার দিন হইয়া দানা দিন গেল আশা এই আর কে যাবে মদিনার পথে ধায়াত হবে আর কে যাবে মদিনার পথে ধায়াত হবে আল্লাহ 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 আর সেই নবীর নায়ক খাজা আউলিয়া আনার রাজা সেই আর সাহেব সাহিত হদি পদে ছেদার পদে হাইটা এনসাব আর কে যাবে মদিনার পথে ধায়াত হবে আর কে যাবে মদিনার পথে ধায়াত নবী আর দোষকে তোমার হাসান পায়ের নবী মুস্তাফা আর কে যাবে মদিনার পথে ধায়াত হবে আর কে যাবে মদিনার পথে ধায়াত হবে আল্লাহ 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 পাশান মনারে সদাই থাকো পীর দয়ালে পাশান মনারে সদাই থাকো পীর দয়ালে দয়ালে জ্ঞান ভারে জ্ঞান ভারে বসো পীরের সামনে বসো আবার সামনে সদা পাশান হবে সদা থাকো পীরের দয়ালে পাশান মনারে সদাই থাকো পীরের দয়ালে পাশালবা হবে সদা থাকো পীরের দয়ালে পাশালবা হবে সদা থাকো পীরের আগুনে অঙ্গার সিনে আগুনে কামরে স্বর্ণ আদির স্বর্ণ দিনে দাসাই সদা দৈতনে আগুনে অঙ্গার সিনে আর লোহাদিনে কামরে স্বর্ণ আদির স্বর্ণ দিনে দাসাই করে ঈদে মোদির
পীর ডাকের চিনে পীর কোটির চিনের পীর ডাকের চিনে কোটির কাজে দেয় জানে কোটির কাজে দেয় জানে তাই থাকো পীর আসান মানবে সদা থাকো পীরের দয়ানে পাশান মানবে আর দয়ানে গয়া আনবার দয়ানে গয়া আনবার বসো পীরের সামনে বসো খাতার সামনে সদা থাকো পীরের মানবে हर पानी में मिशा दर्शने हर पानी পীরের দয়ানে পাশান মানবে সদা থাকো পীরের দয়ানে দয়ানে জ্ঞান পারে দয়ানে জ্ঞান বসো পীরের সামনে বসো খাতার সামনে সদা থাকো পীরের দয়ানে পাশান মানবে তাই থাকো পীরের দয়ানে থাকে যেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর ওলিরাই তো নাফসি নাফসি করবে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর ওলিরাই তো পেরেশানি থাকবে, তাদের মুরিদ বাঁচাইবে কেমন করে? বলে কিনা? বলে ভাইরা আমার, বলে কিনা? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ এবং ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর আউলিয়াদের সম্পর্কে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় আল্লাহর আউলিয়াদের ভয় নাই, কোনো চিন্তা নাই। বলে আল্লাহু আকবার। কোথায় ভয় নাই, কোথায় চিন্তা নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোথায়? দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবো না ওই মৌলবীর কথা মানবো? বলেন, কার কথা মানবো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবো, ঠিক কিনা? ঠিক বলেন। সম্মানিত হাজিরিন, আরেক ভাইরা বলে থাকে যে আল্লাহর ওলিরাই তো, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। সময় সংক্ষেপ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেমন চতুর্দিকে ক্যামেরা বন্দী হচ্ছে, ঠিক আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও ক্যামেরা করেছে, ঠিক কিনা?
দুনিয়ার ক্যামেরাগুলি ডান দিকে দেখলে বাম দিক দেখে না, বাম দিক দেখলে ডান দিক দেখে না, একদিক হলে আরেক দিক হয় না। আল্লাহ বলেন আমার কুদরতি ক্যামেরা একই সময়ে চতুর্দিকে সমান দেখে। জোরে বলি আল্লাহু আকবার। 2 নাম্বার, আমরা এখানে কয়েকবার আমার নবীকে সালাম দিয়েছি, আমরা কয়েকবার নবীর উপরে দরুদ পড়েছি। আমার ভাইয়েরা, এই যে সময়টুকুন ব্যয় করেছি, আমার হুজুর বলেন বাবা যদি জীবনটাকে দামি করতে চাও বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়ো। একবার দরুদ পড়লে আল্লাহ পাক তোমার 10টা গুনাহকে maaf করে দিবেন। কয়টা গুনাহ? আরো বড় করে বলেন কয়টা গুনাহ? 10টা নেকি আমল নামায় লেখা হবে, 10টা দরজা আল্লাহ বাড়িয়ে দিবে। দরুদ পড়লে লাভ না ক্ষতি? আরো জোরে লাভ না ক্ষতি? হুজুর বলেন বাবা শুধু এই লাভ না, কেউ যদি আদবের সাথে প্রতি রাত্রে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়তে পারে, জীবনে কোনো একদিন নবীর সাথে দেখা হইয়া যাবে। এখান থেকে যদি কিশোরগঞ্জ থেকে যদি কেউ মক্কা মদিনা যেতে চান, পাসপোর্ট করা লাগবে, টিকিট করা লাগবে, বিমান সময় মতো যাওয়া লাগবে। আল্লাহর হাবিব কয় উম্মত যদি আমার ভালোবাসায় এই জমিনে বসে আমাকে খুশি করতে পারো, আল্লাহকে খুশি করতে পারো, আমি নবী বলে দিলাম তোমরা যেভাবে বিমান দিয়ে যাবে আমি নবীর বিমান লাগবে না, আমি নবীর টিকিট লাগে না, পাসপোর্ট লাগে না। যেমন ভাবে বিশ্বলীগ আমার পীর কেবলা জান এক জায়গায় বসে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পয়গাম ছড়িয়ে দিয়েছে, ঠিক ওইভাবে সারা বাংলায় যেভাবে চলে গেছে। আল্লাহর নবী কয় আমাকে খুশি করলে আমি তোমার বাংলা ঘরের মেহমান হয়ে যাব। আমার ভাইয়েরা, কোনো আলোচনা নয়, কোনো ভূমিকা নয়, কোনো কোরআনের আয়াত বলি নাই, সময় সংক্ষেপ। আমার হুজুরের খেদমতে আজকে যে সমস্ত জাকির ভাইয়েরা বিভাগীয় জলসায় এইভাবে হাজির হয়ে গেলেন, কেবলা জান হুজুর শরীয়তে হুজুরের সামনে কাতারে দাঁড়িয়েছে, হুজুর নালিশ শুনবে মনের তামান্না নিয়ে দাঁড়িয়েছে, হুজুর কাতারে নালিশ শুনতেছেন, কিন্তু সব চলে গেল। একজন জাকির ভাই দাঁড়িয়ে আছে, হুজুর তাকে দেখে ওই জাকির ভাইয়ের গাল বেয়ে বেয়ে পানিগুলি জড়ে। ব্লাজান হুজুর জিগায় বাবা সবাই নালিশ দিল, আপনি কোনো নালিশ দিলেন না, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, তার কারণ কি জানতে পারি? ডেকে বলে বাবা আমি গরিব মানুষ, আমি রিকশা চালাই, আমি জানি রিকশা চালাইয়া কোনোদিন মক্কা যেতে পারবো না, কোনোদিন মদিনা যেতে পারবো না, এই জন্য আমার পীরের দরবারে কাঁদতেছি। হুজুর বলে বাবা তার কারণটা কি? বলে আমার মনে একটা তামান্না, আমি মদিনার নবীরে দেখতে চাই। হুজুর কো বাবা এটা কি বললেই সম্ভব? আপনারা কি বলেন, এটা কি বললেই সম্ভব? পীরের দরবারে মুরিদ, খুব খেয়াল করেন আমার কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের ভাইরা, মুরিদ কাঁদতেছে, হুজুর সব সইতে পারতেন, মুরিদের চোখের পানি সইতে পারতেন, মুরিদের চোখের পানি সইতে পারতেন। আমার ভাইয়েরা, হুজুর বলে বাবা এটা কিভাবে সম্ভব? মুরিদ কয় আমার মুর্শিদ যদি চায় সম্ভব। আল্লাহু আকবার বলেন। হুজুর বলে বাবা একটুকুন নীরব থেকে বলে বাবা জান আমার নবীর উপরে সাধারণ জাকেরেরা 500 বার দরুদ শরীফ পড়ে, আপনি 1000 বার পড়বেন। কয়বার? হুজুর বলতেন বাবা পীর কোন মাকসুদ না, মাকসুদ আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কি না? আমি এই জন্য কথাগুলি বলতেছি, বিশ্ব জাকির মিলে গোটা বাংলার জাকিররা পাগলের মতো কেন চলে গেল এই জিনিসটা বোঝার জন্য। আমার ভাইয়েরা এবার হুজুরকে বাবা 1000 বার দরুদ শরীফ পড়বা, 40 দিনের ভিতরে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। তসবিহ কি দিলেন? হুজুরের নাম দিলেন না, দাদা পীরের নাম দিলেন না, বিশ্বের কোন পীরের নাম দিলেন না, দিলেন আমার নবীর দরুদ। আল্লাহু আকবার। হুজুর বললেন 40 বার, 40 দিন যদি 1000 বার দরুদ শরীফ পড়ো আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। মুরিদ
আনন্দে বাড়িতে চলে গেলেন। দুরূদ শরীফ পড়তেছে এশার নামাজের পরে 1000 বার, এইভাবে 1 মাস পড়লেন। মনে বড় আনন্দ। 35 দিন, 37, 38, 39 দিন। কিশোরগঞ্জের ভাইয়েরা, গভীর মনোযোগ। মুরিদের মনে তামান্না, হুজুরকে বিশ্বাস করেছি, হুজুরের জবান পবিত্র, ঠিক কিনা বলেন? পবিত্র জবান নিয়ে যদি ডাক দিতে পারো, নবী দেখা সম্ভব হয়ে যাবে। আমার পীর মুর্শিদ নিজেও নবী দেখেছে, নবী দেখায়াও দিয়েছে। 39 দিনের রাত্রে মুরিদ 1000 বার দুরূদ শরীফ পড়েছে। ঘুমের ঘরে ঘুম আসতেছে না। কেবলা জান বলছে নবীকে দেখব, নবী জীবনে দেখি নাই, নবী যে কেমন, নবী আমি দেখব, এই টেনশনে ঘুম আসতেছে না। গভীর রজনীতে যেই মাত্র ঘুম আসছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুর্শিদের কণ্ঠের শব্দ শোনা যায়। এখান থেকে আমার হুজুরের বাড়ি কয়েকশো মাইল দূরে হবে। ঘুমের ভিতরে যখন মুর্শিদের কণ্ঠ শুনছে, ঘুমের ভিতরে দরজাটা খুলে দিয়েছে। মুরিদ বলে আমি দরজাটা খুলে দেখি কিবলা জান আমার ঘরে প্রবেশ করলেন। আমি কিবলা জানকে কদম বসি করতে গেলাম। আজকে আমাদের সমাজ থেকে কদম বসি বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হাত বাড়াইয়া দেয় না, বাবার কদমে, উস্তাদের কদমে আমরা কদম বসি করব, মুরব্বীদের কদমে কদম বসি করব। এটা একমাত্র শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। আমার ভাইয়েরা, আমার শেষ কথা, এবার যখন কেবলা জান করে প্রবেশ করলেন, মুরিদ চাইলেন হুজুরকে কদম বসি করবে। হুজুরকে বাবা আমারে কদম বসি করো না, তিনারে করো। ডেকে বলে কেবলা জান, তিনাকে চিনি না, এত সুন্দর চেহারা, ঢল ঢল করতেছে। কেবলা জান হুজুর বলে বাবা তুমি না নবী দেখতে চাইছো, তিনি আর কেউ না, তিনি মদিনার কামলিওয়ালা নবী। গাউসুল আজম ফরিদ ফরিদ, গাউসুল ফরিদ ফরিদ, আউলিয়ার সর। বাবা তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, বাবা তোমাকে দিয়াছেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমার হুজুর বললেন বাবা এটা এমন এক দরবার, যদি এই দরবারের আদব রক্ষা করে চলতে পারো, একদিন নবী দেখে তুমিও কবরে চলে যাবে। আর একটি কথা বলি সার সংক্ষেপ 2 মিনিট। হুজুরের দরবারে জাকেররা গরু নিয়ে যায়, যায় কি যায় না? অনেকের মনে কষ্ট লাগে, হুজুরের দরবারে গরু নিয়ে যাবে, মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, প্রিন্সিপাল কোন জায়গার গরু, কয়টা হাট্টুসির গরু। হুজুর হুকুম দিলেন একটা দইরা জবাই কর। দইরা জবাই করছে, হুজুরকে কলিজাটা দিছে আর সিনাটা দিছে। জাকেররা কান্তি কান্তি দরবারে চলে গেছে, আসল রাটারে ধরা পড়ে গেছে। এবার যেই মাত্র প্রিন্সিপাল বাড়িতে গেছে, বিবি জিগায় অসময়ে গরু গোশত পাইলেন কোথায়? হুজুরকে কথা কইেন না, আগে পাক করেন। খানা খাইতে বসে প্রথম লুকমাটা যেই মাত্র, শুনেন আমরা কোন দরবারের পাগল, এখানে টাইটেল পাস যারা বুখারী পড়ায়, এই সমস্ত উলামায়ে কেরামি মঞ্চে বসা আছে, একটু কোন গভীর মনোযোগ দেন। শুধু প্রথম লুকমাটা মুখে দিছে, পেটের ভিতরে এমন ব্যথা শুরু হইছে, মনে হয় গরুর সিংহে খালি গুতায়। কিসের সিং? কথা কোন কিসের সিং? কারণ আসামি যারা বুঝতে পারে, পুলিশ দেখলো যে আমি না এবার ধরা খাই। কথা কোন না কে? এবার প্রাথমিক চিকিৎসা ভালো হয় না, যাইতে যাইতে ঢাকা পর্যন্ত ডাক্তারকে আমরা কোনো ব্যথা তো দেখি না, আপনি দেশের বাইরে চলে যান। পাসপোর্ট করেছে, সবগুলি করেছে, দেশের বাইরে যাবে। ওই সময় কয় আমাকে বাইরে নিও না, একটা সাধারণ জাকিরকে তালাশ করে কয় আমাকে তোমার পীরের দরবারে নিয়ে যাও। দেখলে ছবি পাগল হবি, গোরে তাকতে পারবে না। দেখলে ছবি গোরে তাকতে। আমার বাপ ভাইয়েরা, এবার এখন তো পদ্মা হয়ে গেছে, তখন তো পদ্মা ছিল না। দীর্ঘ সময় দরবারে বসলেন, কেবলা জান মাইকে বলে দিলেন অমুক জায়গা থেকে মাওলানা আসতেছে, দায়রা শরীফে নিয়ে আসেন। হুজরা শরীফে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা, এবার
হুজরা শরীফে নিয়ে যাওয়ার পরে পীর কেবলাদানের সামনে যাওয়ার সাথে সাথে হুজুর কয় বাবা এই দরবারের মালিক আল্লাহ, এই দরবারের বন্টনকারী মদিনাওয়ালা, আমি সামান্য খাদেম, এই দরবারের কেউ যদি কিঞ্চিত পরিমাণ কারত করে আল্লাহর আমলে পইরা যায়, আমার আল্লাহ তারে ছাড়ে না। অ্যাকশন শুরু হয়ে গেছে। মাওলানাকে আমি যে গুরু খাইছি বুঝে কেমনে? পাওয়ার আছে? এই জাকির ভাই পাওয়ার আছে? দুই হাত তুলে বলেন পাওয়ার আছে। নারে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, মহাওয়ালি ফরিদপুরি। আমার ভাইয়েরা এবার হুজুর কয় বাবা কিঞ্চিত পরিমাণ কেউ যদি খেয়ানত করে আল্লাহর কুপনলে পড়ে যায়, ওই মাওলানা নিজের মুখে বলে হুজুর যদি আল্লাহ আমারে বাঁচায়, আমি যদি সুস্থ হই, আগামী বছর আপনার এই দরবার শরীফে আমি 60টা গরু দিব। খাইছে কয়টা? এই খেলা কি এমনি হয়? কেউ ফিরে না খালি হাতে গেলে অলির দরবারে, ঠিক কিনা বলেন? আসল জায়গা চলে গেছে। এবার যখন বলছে বাবা যদি আল্লাহ আমারে ভালো করে, কেবলা জান হুজুর পাক জবান মুবারক নারা দিয়া কয় বাবা জান আল্লাহ আপনারা দয়া করুক। দয়া করে শব্দটা শেষ করতে না করতে ওই মাওলানা কয় এই বিশ্ব জাকির মঞ্জিলের হুজুর যে কত বড় আল্লাহর ওলি, সাথে সাথে আমার পেটের ব্যথা না। আমার ভাইয়েরা, আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করেছি। বেঁচে থাকলে মাঠে ময়দানে দেখা হবে। আসুন, বাতিল যখন জায়গা পাচ্ছে না, যখন রাষ্ট্র গণভবনে মিলাদুন নবী, রাষ্ট্রভবনে মিলাদুন নবী, সব জায়গায় মিলাদুন নবী, ওই সময় যখন আমার পীরের আওলা মেগা জলসা দিয়েছে, সুন্নি মানুষ পথ ছেড়ে দিয়েছে, আজকে দেখো এই কিশোরগঞ্জের রাস্তা ব্লক হয়ে গেছে, সব জায়গায় ব্লক হয়ে গেছে। বাঁচতে যদি চাও সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলির কদমে চলে আসো, এই জীবন পরজীবন দামি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।